উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তবে আমাদের একটা ভুল ধারণা আছে, ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সেই কোরআন নাজিলের পর আল্লাহ রসুল নবী হয়েছেন নাকি? ভালো করে বুঝেন, ১৫০০ বছর আগে কোরআন নাজিলের পর ৪০ বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ ঘটেছে। তবে তিনি কখন থেকে নবী? প্রশ্ন আসে না? জি। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডে ৭৮ পৃষ্ঠায় বাইহাকি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আমার নিজের দুই কানে শুনেছি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কাউকে আল্লাহ যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সহিহ হাদিস কি না? আপনারা তো বুঝবেন না, আমি বলতেছি এটা এমন সহিহ হাদিস যে হাদিসটি বুখারী সহ আরো 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, আরে ভাই, যদি ডানে বামে তাকান আমার মনোযোগ তো নষ্ট হয়ে যায়, আমার দিকে তাকান। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নাবিয়্যা, হে রাসূল আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তখনও নবী, তখন থেকে নবী। আদমের দেহ যখন ছিল, রূহ এবং দেহ আলাদা ছিল, তখন আদমকে বানানো হয় নাই, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী হিসেবে রাসূলুল্লাহর প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে।